হাই গাইস, আজকে আমি রান্না করছি তেল পটল। পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার দেখো হলুদটা হলুদ দিয়ে মাখাইনি, আর নুন দিয়ে মাখানোর দরকার নেই। তেল গরম হচ্ছে, পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো ছাড়ার পরে। আর মশলাও রেডি করা আছে, পেঁয়াজও কেটে নিয়েছি। আর টমেটোটা আমি একটু স্কিপ করে গেছি, তার কারণ হচ্ছে টমেটোটা খেতে পরে হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথা রোগ আছে তো একটু তাই। তো যাই হোক, আজকে এত সুন্দর করে তেল পটলটা করবো যে তেল পটল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর তেল পটলটা সত্যি খুব ভালো লাগে খেতে, ছোটো থেকে খুব ভালোবাসি। চিংড়ি মাছটা না ছিল না, চিংড়িটা যদি পটলের মধ্যে ঢুকিয়ে করতাম তাহলে তো আরও সুন্দর হতো। শুধু চিংড়ি মাছটা পাইনি বলে আর কি করব, কপাল খারাপ। এবার দেখো তেজপাতা দিচ্ছি আর একটু গোটা গরম মশলা দিচ্ছি। আমি একটু ফোড়নে না দিলে পরে, আর সাদা জিরে আমার ভালো লাগে না, স্মেল যদি না আসে তাহলে সেই রান্না খেয়ে স্বাদ নেই। তবু এখন একটু তেল খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। তেল এখন আর বেশি খাই না, অনেক অনেক কম করে দিয়েছি। দেখো এবার ফোড়নটা দিলাম, তেজপাতাটা দিলাম, দিয়ে এবার প্রচণ্ড পরিমাণে এবার পেঁয়াজগুলো দেখো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এবার নাড়ানাড়ি করবো, তারপরে মশলাটা দেবো। মশলায় দেবো হচ্ছে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। আর আমি শুকনো লঙ্কা বাটাটা না একটু বেশি খাই, ঠিক আছে। কাঁচা লঙ্কা দুই একটা চিড়ে দিই করে, কিন্তু ম্যাক্সিমাম রান্নায় আমি শুকনো লঙ্কা বাটা দিই। শুকনো লঙ্কা বাটা রান্না জানি খাওয়া উচিত না, খুব খারাপ, কিন্তু দেখো শরীরের পক্ষে খারাপ তো কী হয়েছে, মনে শান্তি তো সব শান্তি, মনের পক্ষে একদম আমার তো সেই লাগে খেতে। আমি ওই এরকম পেস্টটা দেখেই বুঝতে পারবে, কোনো পুরো ফিল্টার ছাড়া, ঠিক আছে। তবু আমার এই হাতের নখের জন্য না পেঁয়াজগুলো না একটু ঝিঝিরি করে কাটতে ভালো হতো, নখগুলোর জন্য আমি না কাটতে পারি না। আর এত শখের নখ আমার, কিছু করার নেই। দেখো এবার মশলা দিয়ে কষাচ্ছি ভালো করে, ভালো লাগে, মাংসের মতোই লাগে খেতে, কিন্তু মাংস না, বলবো না মাংস 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 আলু পটল দেখেছো বলছি, সরি, দেখো তোমরা রেসিপিটা। এগুলো সবাই জানে, সেটা কোনো কথা না, কিন্তু অনেকে আবার এক একজন এক এক রকম ফোড়ন দেয়। অনেকে দেয় হচ্ছে, আমি যেমন জিরা দিই, আমি অনেকটা দেখেছি কালো জিরাও দিতে। হ্যাঁ, অনেকে কালো জিরাও দেয়, বা অনেকে রাঁধুনিও দিয়ে দেয়। রাঁধুনির গন্ধটা আমার দারুণ লাগে, ততটা কালো জিরাটা দেখে ভালো লাগে না, কিন্তু রাঁধুনির যে সেন্টটা না, ওই সেন্টটা অসাধারণ, জাস্ট ওয়াও। চলো তাহলে, টাটা, বাই বাই, ভালো থেকো। আলু পটল তোমরা দেখো আর আমি খুশি, ওকে।